আমরা এই মুহূর্তে ময়মনসিংহ যেতে চাই। সেখানে আছেন আমাদের সহকর্মী সুলতান মাহমুদ কনিক। কনিক, নির্বাচনের একেবারে দোরগোড়ায়, আগামীকাল ভোর হলেই নির্বাচনের জন্য মানুষ আসলে দল বেঁধে ভোট কেন্দ্রে যাবেন। তার আগে আসলে নির্বাচনের সরঞ্জামগুলো নির্বাচন কমিশন ভোট কেন্দ্রগুলো পৌঁছে দেওয়ার দায়িত্বটা পালন করবেন। সেই কাজটা আসলে পৌঁছানো শুরু হয়েছে কিনা এবং ময়মনসিংহের সার্বিক যে নিরাপত্তা পরিস্থিতি, নির্বাচনের যে পরিবেশ, সেটি কেমন আছে, সব মিলিয়ে জানতে চাই। কণা, বলে রাখি যে ময়মনসিংহের নির্বাচনের যে সার্বিক পরিবেশ এখন পর্যন্ত সুষ্ঠু আছে, অর্থাৎ যে ধরনের পরিবেশ বজায় থাকা দরকার সেটি কিন্তু এখনো পর্যন্ত আছে। এবং নির্বাচনের যে সরঞ্জামাদি সেটি ময়মনসিংহ সদরের যে 4 আসন রয়েছে সেই 4 আসনের সরঞ্জাম কিছুক্ষণ পর আমাদের কাছে যে তথ্য আছে যে ময়মনসিংহের সার্কিট হাউস মাঠের পাশে জিমনেশিয়াম থেকে এই সরঞ্জামাদি বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়ার যে কাজ সেটি কিন্তু শুরু হবে। এর বাহিরেও ময়মনসিংহের 11টি সংসদীয় যে আসন রয়েছে সেই সবগুলি সংসদীয় আসনেই প্রত্যেক উপজেলা থেকেই এই বিতরণ কার্যক্রমটি সেটি কিন্তু শুরু হবে আজকে। অর্থাৎ যেখানে কিছুটা দূরবর্তী জায়গা আছে সেখানেও আজকে থেকে এই কার্যক্রমটি চলবে। এর বাইরে একটি তথ্য দিয়ে রাখি, সেটি হচ্ছে যে বিগত যে কোনো সময়ের নির্বাচনের থেকে এবারের নির্বাচনকে শান্তিপূর্ণ করার জন্য প্রশাসন সদা প্রস্তুত এবং সেই লক্ষ্যে যে ধরনের প্রস্তুতি নেওয়া দরকার ছিল সেটি কিন্তু নিয়ে রেখেছেন। আমরা দেখেছি আজকেও সকালে মোড়ে মোড়ে রাস্তায় বিভিন্ন জায়গায় আমাদের চোখে পড়েছে আইন শৃঙ্খলা বাহিনীর টহল চোখে পড়েছে। আমার একান্ত এই ভুবনের সঙ্গী হয়ে থাকে শুধু স্টেলা। তল্লাশি চোখে পড়েছে, অর্থাৎ কোনো ধরনের বিশৃঙ্খলা যেন না ঘটে তার জন্য সব ধরনের প্রস্তুতি কিন্তু নিয়ে রাখা হচ্ছে। ময়মনসিংহ জেলার বাহিরেও ময়মনসিংহ বিভাগের আরো 3টি জেলা রয়েছে, শেরপুর, জামালপুর, নেত্রকোনা এবং এই ময়মনসিংহ বিভাগের এই 4টি জেলায় মোট 24টি সংসদীয় আসন রয়েছে। এই 24টি সংসদীয় আসনের মধ্যে একটি আসনে কিন্তু ভোট গ্রহণ স্থগিত রয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন যে 299টি আসনে কিন্তু ভোট গ্রহণ হচ্ছে। যে একটি আসন স্থগিত করা হয়েছে সেটি শেরপুর জেলায়, শেরপুর 3 আসন, ঝিনাইগাতি এবং শ্রীবর্দী যে আসন রয়েছে, শেরপুর 3 উপজেলা রয়েছে, দুটি উপজেলা নিয়ে এই আসনটি গঠিত। সেখানে জামায়াতের প্রার্থী ছিলেন বাদল, তার মৃত্যুর পর নির্বাচন কমিশন থেকে এই আসনটি স্থগিত করা হয়েছে। যে কারণে শেরপুর জেলায় 2টি আসনে সংসদ নির্বাচন হচ্ছে। এর বাইরে নেত্রকোনা জেলায় 5টি সংসদীয় আসন রয়েছে এবং জামালপুর জেলায় 5টি সংসদীয় আসন রয়েছে এবং ময়মনসিংহ জেলায় 11টি সংসদীয় আসন রয়েছে। এই মোট 23টি সংসদীয় আসনে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আর এই 23টি সংসদীয় আসনের মধ্যে প্রায় 1 কোটি ভোটার রয়েছে যারা আগামীকাল তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এবং এই 23টি সংসদীয় আসনের মধ্যে আমাদের কাছে যে তথ্য আছে সেখানে দেখেছি প্রায় 1100-র উপরে অতি ঝুঁকিপূর্ণ, প্রশাসনের ভাষায় যেটি অতি ঝুঁকিপূর্ণ, অতি গুরুত্বপূর্ণ, সেটি আমরা অনেকেই ঝুঁকিপূর্ণ বলে থাকি। আর সেই জায়গায় বাড়তি যে নজরদারি, সেই নজরদারির ব্যবস্থা কিন্তু নিশ্চিত করেছে। অর্থাৎ কোনো ধরনের সহিংসতা বা সংঘাতের আশঙ্কা আছে এমন সংসদীয় আসন এবং উপজেলাকে টার্গেট করে, কেন্দ্রকে টার্গেট করে সেখানে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখা হয়েছে। এমনিতে যে বিষয়টি থাকা কথা আমাদেরকে বলছেন যে 13 জন আনসার সদস্য থাকবে প্রতি কেন্দ্রে। এর বাহিরে অস্ত্রধারী 2 জন করে পুলিশ সদস্য থাকবে। এর বাহিরেও সেনাবাহিনীর সদস্যরা থাকবেন। প্রতি উপজেলায় ক্যাম্পে 120 থেকে 150 জনের সেনাবাহিনীর ক্যাম্পের একটি সদস্য থাকবেন। বিজিবি কাজ করবেন। আমরা দেখেছি যে বিজিবির ক্ষেত্রে যে বিষয়টি আছে, তাদের বিভিন্ন ধরনের যে নিরাপত্তা প্রস্তুতি সেটি কিন্তু তারা নিয়ে রেখেছে বেশ কয়েকদিন আগে থেকে। যেহেতু ময়মনসিংহ বিভাগের বেশ কয়েকটি জায়গায়, ময়মনসিংহ জেলা সহ নেত্রকোনা এবং শেরপুরেরও কয়েকটি জায়গায় সীমান্ত ঘেঁষা জনপদ রয়েছে এবং সীমান্ত ঘেঁষা উপজেলা রয়েছে, সেই জায়গায়ও বিশেষ নজরদারি কিন্তু বিজিবি রেখেছেন এবং যৌথ বাহিনীর মাধ্যমে যে টহল জোরদার করা দরকার ছিল সেটি কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন জেলায়, বিভিন্ন উপজেলায় সেটি কিন্তু করেছেন এবং করে যাচ্ছেন এখনো পর্যন্ত।
এবার একটি বিষয় দেখেছি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন বাহিনীর কাছে ড্রোনের ব্যবহার রয়েছে, যে তাদের কথা হচ্ছে আমাদের সাথে যখন তারা কথা বলেছেন, তারা বলেছেন যে কোথাও কোনো জায়গায় যদি গোলযোগ হয় এবং সেখান থেকে যদি কোনো ধরনের তথ্য পাওয়া যায়, যদি সেই জায়গাটি কোনো দূরবর্তী স্থান হয় এবং সেখানে কি ধরনের সহিংসতা হচ্ছে, তাৎক্ষণিকভাবে যেন বিশেষায়িত যে ড্রোন তাদের রয়েছে সেটি উড়িয়ে তারপর সেই বিষয়টি তারা নজরদারি করে সেখানে যে ধরনের প্রস্তুতি নেওয়া দরকার সেই প্রস্তুতিগুলি কিন্তু তারা নিতে পারবেন খুব সহজে। আর সার্বিক চিত্র যদি বলি যে এই 23টি সংসদীয় আসনে ময়মনসিংহ বিভাগের এখন পর্যন্ত যে 23টি সংসদীয় আসন সেখানে 137 জন নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ময়মনসিংহ জেলায় 11টি সংসদীয় আসনে 67 জন নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছেন, শেরপুরের 2টি সংসদীয় আসনে 11 জন প্রার্থী নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং জামালপুর এবং নেত্রকোনা সেখানেও কিন্তু যারা আছেন তারা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা কিছুক্ষণ পরে হয়তো যে ভোটের যে সরঞ্জামাদি যেগুলি আছে কেন্দ্রে কেন্দ্রে যেগুলি পাঠানো হবে, প্রিজাইডিং অফিসারদের কাছে যেগুলি বুঝিয়ে দেওয়া হবে, সেগুলির কাজ হয়তোবা আমরা দেখানোর চেষ্টা করব। তো এই ছিল এখন পর্যন্ত ময়মনসিংহ বিভাগের কনিক, আপনাকে ধন্যবাদ।